তিনি কি মাহফিল করে সাহাবীদেরকে দিন শিক্ষা দিয়েছিলেন না মসজিদে? ওনার জামানার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই হলো সাহাবীদের জামানা। তাদের পরে আবার যে তাবিঈদের জামানা আসলো, সাহাবীদের ছাত্রদেরকে কি বলা হয়? তাবিঈ বলা হয়। তো তাবিঈদের জামানা যে আসলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি সহ ওনার উস্তাদ, তার উস্তাদ, ওনারা যে দিন শিক্ষা দিয়েছে কোথায়? মাহফিলে না মসজিদে? মসজিদে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে পরবর্তীতে আসেন তাবিঈ যারা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তারপরে ইমাম তিরমিজি, এই যে বড় বড় মুহাদ্দিস যাদের সংকলিত হাদিসের কিতাবের ওসিলায় আমরা দিন এখনো পর্যন্ত মানতে পারতেছি, তো তারাও যে দিন প্রচার করেছে, দিন শিক্ষা দিয়েছে, সেটা কোথায়? মসজিদে। তার মানে দিন শিক্ষা দেওয়ার এবং নেওয়ার উত্তম এবং সুন্নত জায়গা হচ্ছে মসজিদ। কথা কি বুঝছেন? এখন যদি কেউ এখানে বল প্রয়োগ করে বলে এত আলোচনা করার শখ মাহফিল করে করুক, উনি ইসলাম বুঝেই নাই। উনি কি ইসলাম বুঝেই নাই। এই কথাগুলি অজ্ঞতার কারণে বলে মানুষ। আমি আসি মূল আলোচনায়। সূরা মারিয়ামের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন হযরত জাকারিয়া, তাই না? তো ইনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি আমার পরবর্তী প্রজন্মের মধ্যে যারা আছে এদের ব্যাপারে শঙ্কিত, তাদেরকে কে পথ প্রদর্শন করবে? তুমি আমাকে একটা সন্তান দাও, যে সন্তান তোমার প্রতিনিধিত্ব করবে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, তুমি এমন সন্তান দিবা যে আমারও প্রতিনিধিত্ব করবে, আমার ওয়ারিস হবে, এবং আলে ইয়াকুব, আলে ইয়াকুব, ইয়াকুবের বংশধর, তাদের প্রতিনিধিত্ব করবে, তাদের ওয়ারিস হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং তুমি তাকে তোমার প্রতি সন্তুষ্টশীল বানাও। সুবহানাল্লাহ। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ঠিক আছে জাকারিয়া, তোমার দোয়া আমি কবুল করলাম, তোমাকে একটা সন্তান দিব, ছেলে সন্তানেই, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। কি নাম হবে? এই নামে আমি কাউকে আগে নামকরণ করি নাই। এখন যে ব্যক্তি বলতেছিল আল্লাহ আমি তো দুর্বল, তারপরে আমি আশা ছাড়ি নাই। কি ছাড়ি নাই? আশা ছাড়ি নাই। বয়স বৃদ্ধি পেয়েছে তো কি হয়েছে, কিন্তু আমি মনে করি তুমি চাইলে এখন দিতে পারবো আমাকে। এখন আল্লাহ যখন সুসংবাদ দিয়ে দিলেন, দোয়া কবুল করলেন, এখন আবার প্রশ্ন করতেছে, রব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকির ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার তো বুঝে আসে না। আমিও বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী বুড়ি হয়ে গেছে, তো এখন কিভাবে দিবা এটা? আমার তো এটা বুঝে আসতেছে না। তো আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, এভাবে হবে, এটা তোমার রবের জন্য খুব সহজ একটা কাজ। ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। এবারে হযরত জাকারিয়াকে বলতেছে আলাইহিস সালাম, তুমি যে বিশ্বাস করতেছো না, তোমার যে বিশ্বাস তো করতেছো না, এই কথাটা আমি এক্সপান্স করলাম, এই কথা উদ্ধৃত করলাম। আল্লাহ বলতেছে, তুমি যে প্রশ্নটা করতেছো, তোমার প্রশ্নের জবাব তো তোমার মাঝেই আমি আল্লাহ দিয়ে রাখতেছি। সুবহানাল্লাহ। কিভাবে? তুমি তো বলতেছো যে আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিভাবে সন্তান হবে? তা তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি যখন কিছুই ছিলে না, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তা তোমাকে আমি কিভাবে সৃষ্টি করলাম? তোমাকে আমি কিভাবে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বের মধ্যে আনলাম? এবার বলো তো, যেই আল্লাহ আমি তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনতে পেরেছি, আমি কি সেই আল্লাহ বৃদ্ধ মা বাবার মাধ্যমে সন্তান দিতে পারবো না? হ্যাঁ। তা এখন জাকারিয়া বলতেছে আলাইহিস সালাম, রব্বি জাআললি আয়া, আল্লাহ আপনি আমাকে একটু নিদর্শন দেন
হ্যাঁ, কিভাবে দিবেন না দিবেন একটু আমাকে খোলামেলা বলেন। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়্যা। আল্লাহ তাআলা বললেন, তোমার এখন এই মুহূর্তে নির্দেশনা হচ্ছে তুমি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না, কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না। তুমি 3 দিন পর্যন্ত নীরব নিবৃত্তিতে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকো, আল্লাহ অবশ্যই তোমাকে তোমার চাহিদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আসলো কে? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করলেন কাকে? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে বলা আছে, তুমি আল্লাহর কিতাবকে শক্তভাবে ধারণ করো। কিভাবে ধারণ করো? ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ বলতেছেন, আমি তাকে হিকমত দান করেছিলাম একেবারে শৈশবে। সুবহানাল্লাহ। শৈশবে কি দান করেছে? হিকমত দান করেছে। তো এরপরে আসছে হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা। এটা আরো অনেক আশ্চর্যের ঘটনা না? স্বামী নাই কিন্তু সন্তান আল্লাহ দিয়ে দিচ্ছে। তো মারিয়ামের ব্যাপারে বলা আছে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম। স্মরণ করো মারিয়ামের কথা। মূলত এই ঘটনাগুলি আল্লাহ কেন বর্ণনা করেছেন একটু বলি, ক্লিয়ার করি আপনাদেরকে। খ্রিস্টানরা মনে করে যে মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। যেহেতু মারিয়ামের স্বামী নেই, আর স্বামী ছাড়া যেহেতু সন্তান হওয়া অসম্ভব, সেহেতু মারিয়ামের স্বামী আল্লাহ স্বয়ং। নাউজুবিল্লাহ। আর এই কারণে খ্রিস্টানরা মনে করে যে ঈসা যেহেতু আল্লাহর পুত্র, মারিয়াম যেহেতু আল্লাহর স্ত্রী, সেহেতু আমরা তাদের বংশধর হওয়ার কারণে আমরাও আল্লাহর নাতিপুতি। কোরআনে বলা আছে, অকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহু। আমরা আল্লাহর নাতিপুতি এবং তার প্রিয় ভাজন। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ নবীকে বলে, হে নবী আপনি বলুন, যদি আল্লাহ তোমাদের বাবাই হয় বা আল্লাহ যদি তোমাদের দাদা হয় অথবা পিতামহ হয়, তাহলে ফালিমা ইউআযিবুকুম, আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দিবেন? আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দিবেন? এবারে এরা বলতেছে, এই ইহুদি নাসারা যারা নাকি আল্লাহর নিজেকে আল্লাহর নাতিপুতি দাবি করে, এরা বলতেছে শাস্তি দিবেন ঠিক আছে, তবে আমাদের শাস্তি আর তোমাদের শাস্তি সমান হবে না। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। আমাদেরকে যে আল্লাহ শাস্তি দিবেন এই শাস্তি মাত্র কয়েকদিনের জন্য। নাউজুবিল্লাহ। এবারে আল্লাহ নবীকে আল্লাহ বললেন, এ নবী ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। তুমি তাদেরকে বলো, এরা যদি সত্যি এত নিজেদের প্রতি বিশ্বাসী হয়ে থাকে যে এরা জান্নাতি, মরে গেলে এরা জান্নাত পাবে, তাহলে এদেরকে বলো এরা যেন মরে। কি এবারে কি ঠেকছে না? এমন জায়গায় দিছে আল্লাহ ঠেকা, এখান থেকে তো আর নড়াচড়া করার বুদ্ধি নাই বাবুদের আছে। আল্লাহ বলছে ঠিক আছে, তোমাদের এত বিশ্বাস, মরে গেলে তোমরা জান্নাত পাবা, তাহলে মরো মরো। এখন আর মরে না, এখন আর মরে না, মরতে চায় না। কোরআনে বলা আছে যে এরা চায় যে এদের যদি হায়াতটা 1000 বছর দিয়ে দেওয়া হতো। কত বছর? 1000 বছর যদি এদের হায়াত বৃদ্ধি করে দেওয়া হতো। মানে এদের কামনা বাসনাটা এরকম, কারণ এরা তো দুনিয়ায় নিয়ে সন্তুষ্ট। কি নিয়ে সন্তুষ্ট? দুনিয়ার বাহিরে তো আর কিছু ভাবে না। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। তাদের কতকের আশা তাদেরকে যেন হায়াত বাড়াইতে বাড়াইতে 1000 বছর দেওয়া হয়। আল্লাহ এরপরে বলেছেন, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার। তাদেরকে যদি 1000 বছর হায়াত দেওয়া হয় হয়তো, এরপরেও তো এদেরকে অবশ্যই পরবর্তীতে আযাবের মধ্যে নিপতিত হতে হতোই। এদেরকে তো ওই আযাবের সম্মুখীন হতে হবে। এতে কিছুদিন হায়াত বেশি পাইলে কি আর কম পাইলে কি, ওদের যে সুনির্ধারিত আযাব আছে এই আযাব তাদেরকে ভোগ করতে হবে। আলোচনা সংক্ষেপে আসি।
তো মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনাটা কেন করলেন আল্লাহ? এই জন্যই করেছেন যে খ্রিস্টানরা বা ইহুদিরা বা পৃথিবীর কেউ যেন মনে করতে না পারে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটা যেন কেউ মনে করতে না পারে। এখানে একটা চমৎকার বর্ণনা আছে সূরা আলী ইমরানের মধ্যে। এইখানে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন যে তোমরা তো মনে করতেছো যে ঈসার বাবাকে, ঈসার বাবা যেহেতু কেউ নাই তাহলে ঈসার বাবা আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আলাযীম। তো এবারে আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। পিতা ছাড়া জন্ম নিয়েছে ঈসা, তা তোমরা তো এটা মেনে নিতে পারতেছো না, তাহলে এবার বলো দেখি আদমের পিতা মাতাকে। হ্যাঁ, তোমাদের যুক্তিতে যদি আসি যে পিতা ছাড়া সন্তান জন্ম নিতে পারে না, তোমরা তো সবাই মনে করো যে আদম সে কোনো মায়ের থেকে অথবা বাবার থেকে জন্ম হয় নাই, তাকে আল্লাহ নিজের নির্দেশনায় সৃষ্টি করেছেন, তাই না? এটা কিন্তু ইহুদি নাসারারাও জানে। এখন আল্লাহ যখন এই প্রশ্ন করলেন যে কি ব্যাপার, তোমরা তো খুব পণ্ডিত, তাহলে বলো আল্লাহ তাআলা যে আদমকে সৃষ্টি করেছেন এটা তো মানো। হ্যাঁ মানি। তাহলে কিভাবে সৃষ্টি করেছে বলো। এখন ওইখানে কি চুপ হয়ে গেছে না? হ্যাঁ, কোরআনটা এই জন্য পড়তে হবে আমাদেরকে। কোরআনে কি নাই আপনি কি খুঁজবেন? সব কিছু তো আছে আলহামদুলিল্লাহ। আমার সামান্য ধারণা, সামান্য গবেষণা, এটা গবেষণার মধ্যেই পড়ে না, তারপরে বলি আর কি। গবেষণা না বললে আপনারা বুঝবেন না, এই শব্দটা ব্যবহার না করলে। এই সামান্য গবেষণা, সামান্য পড়াশোনাতে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় আমি সবকিছু কোরআন দিয়ে বর্ণনা করতে পারবো।